নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তা আজকে বানাবো দুধ দিয়ে মালপোয়া। তো দেখো, এখানে গমের আটা নিয়েছি, সুজি আর দুধ নিয়েছি। দুধটা আমার 500 থেকে বেশি আছে, 3 পোয়া খানেক আছে। তো এবার দেখো, ময়দাও ঢেলে দিয়েছি। ময়দা নিইনি, আটা নিয়েছি, সুজি নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। সবগুলো কিন্তু আমি গামলার মধ্যে নিয়েছি, নিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক এক করে। এইভাবে যদি মালপোয়া করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তোমরা মালপোয়াও বলতে পারো আর তেলের পিঠাও বলতে পারো। তো আমরা বেশিরভাগ পোয়া বলে থাকি এটাকে। আর আটাটা আমার সব কিছু মিক্স করে আমি এবার দুধটা ঢেলে নিচ্ছি। মাখাটা যত ভালো হবে তত কিন্তু পোয়া টেস্ট হবে। এখানে আমি খুব ভালো করে দুধটাকে কমিয়ে নিয়েছিলাম জাল দিয়ে। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব, তোমরা চাইলে দুধ দিয়েও পুরোটাই মাখতে পারো। তো আমার পুরোটাই হয়ে যেত, কিন্তু যেহেতু আমি দুধটা কমিয়ে রেখেছি তো এখানে সামান্য জল দিয়ে নিচ্ছি। যত ভালো করে ব্যাটার মাখা যাবে ততই কিন্তু পোয়াটা টেস্ট হবে। আর এটা আমি হোলি উপলক্ষে করেছি। আর এবার মানুষ দোল তো পড়েছিল শনিবার, তার জন্য মাটনের কোনো প্রিপারেশন হয়নি। শনিবার আমি এমনিতেও নিরামিষ খাই। এবার আমি চিনি দিয়ে দিলাম, তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো। তো আমি চিনি দিয়ে করলাম, তার কারণ হচ্ছে সাদা সাদা হবে, দেখতে ভালো লাগবে তার জন্য। আর আমাদের বাড়িতে আমার ছেলে মেয়ে মিষ্টিটা একটু কম খায়, তার জন্য আমি মিষ্টিটা কম দিয়ে বানাচ্ছি। তোমরা তোমাদের মতন মিষ্টি দিয়ে তৈরি করে নিবে। এখানে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখো, একটাও যেন গোটা না থাকে। গোটা থাকলে কিন্তু ভালো হবে না জিনিসটা। গোটা থাকলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দেখো, আমার কিন্তু ব্যাটার মাখা কিন্তু হয়ে গেছে, কিন্তু ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে, নালে কিন্তু পোয়া ফুলবে না। একদম ব্যাটার রেডি হয়ে গেছে আমার। এইভাবে কিন্তু ফেটাতে হবে। এতে আমি কিন্তু কোনো খাওয়ার সোডা বা বেকিং পাউডার কিচ্ছু দেইনি। এটা পুরোটাই আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো রেস্টে। আমি 1 ঘন্টা পর ফিরে আসছি। তো দেখো, 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রেস্টে। তো পুরোটাই কিন্তু এটা সেট হয়ে গেছে। আর এটা কিন্তু আমি যতবার কড়াইয়ে দিব ততবার কিন্তু ফেটাবো। এইদিকে আমি দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর তোমরা জানলে সাদা তেলেও করতে পারো, আমি কিন্তু সরষের তেলে করছি। তো একটা ছেড়ে দিলাম, দেখো। আর তেল কিন্তু বেশি হিট দিলে, গ্যাস যদি বেশি জোরে দেওয়া যায় তাহলে কিন্তু পোয়া ভালো হবে না। তেলটাকে খুব ভালো করে কম হিটে গরম করে নিতে হবে। আর লো ফ্লেমে কিন্তু পোয়া ভাজতে হবে, তাহলে পোয়া দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে, আর নরম তুলতুলে থাকবে। আর প্রত্যেকটা পোয়াই কিন্তু ফুলবে। আর যত তেলের হিট বেশি দিবে, গ্যাস জোরে জ্বালাবে, ততই কিন্তু পোয়া একবারে ভারতের ম্যাপ হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে। আমার কিন্তু একটাও পোয়া এরকম হয়নি, পুরোটাই দেখো গোল গোল হয়েছে। সাদা তেলটা আমার একটু বাড়ন্ত ছিল, তার জন্য আমি সরষের তেলেই করছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তো ওই পাশে একটু সরিয়ে রেখে পরে কিন্তু আমি আরও একটা দিলাম। আর এখন তো আমি পোয়া কমই ভাজি। আমার ঠাকুমা দাদাকে দেখেছি, ঠাকুমাকে দেখিনি। তার কারণ আমার পিসিরা পোয়া ভেজেছে, আমরা বসে থাকতাম। তো আমার বড় পিসি আমাদের কাছেই থাকতো সারাটা জীবন। তো আমার 9টা পিসি, আমার বাবা একাই। তো 5 কেজি পোয়া ভাজতো, 3 কেজি 4 কেজি আটা ডালপুরি ভাজতো। এতগুলো করতে হতো, কারণ আমার যেহেতু 9টা পিসির বাড়িতে পাঠাতে হতো। তো এখানে দেখো একটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয়টাও কিন্তু আমার ফুলে গেছে। তো সবার বাড়িতে পাঠাতে হতো। তারপরে আমরা তো গ্রামের বাড়ি থেকে আমরা শহরে চলে আসি। তো এখন আর কাউকে তো পাঠাতে হয় না, পিসিরাও এখন তেমন নাই। আর এখন বর্তমানে 3টা পিসি আমার আছে, তো তাদের বাড়িতে পাঠানোটা আর হয় না, যেহেতু আমরা একটু দূরে থাকি এখন। তো আমার পুয়োগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো কত সুন্দরভাবে হচ্ছে। তেল কিন্তু আমি প্রথমেই গরম করেছি, তারপরে কিন্তু গ্যাসের ফ্লেম একবারে লো হিটে দেওয়া আছে।
দেখো এক এক করে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো সারাটা জীবন আমার বড় পিসি আমাদের কাছেই থাকতো। আমার ঠাকুরদাদা নাকি 5 বছরে বিয়ে দিয়েছিল, আর 7 বছরে আমার পিসামশাই মারা যায়। তারপর থেকে আর আমার পিসি বিয়ে থাকা কিছু করেনি, আমাদের কাছেই ছিল। তো আমার পিসি এগুলো করতো, তো পিসির কাছ থেকেই দেখে এগুলো শিখেছি। তার জন্যই এখনও করতে পারি, কাউকে বলতে লাগে না। আমার প্রত্যেকটা পোয়াই কিন্তু গোল হচ্ছে আর ফুলকো ফুলকো হচ্ছে। তোমরা দেখো বুঝতে পারছো কতটা হচ্ছে, কতটা ভালো হচ্ছে। দেখো আমার একটাও কিন্তু ফেটেও যায়নি, প্রত্যেকটা পোয়াই কিন্তু ফুলকো হচ্ছে। তোমাদের ফ্রাই প্যান যদি একটু বড় থাকে তাহলে কিন্তু 2-3টা করে দিতে পারো। আমারটা একটু 2টো দিলে একটু আটো হয়ে যাচ্ছে, তার জন্য আমি 2টো দেইনি, আমি একটা করেই ভাজছি। দেখো পুরোটা কিন্তু ফুলে ফুলে গোলের মতন হয়ে আছে, বলের মতন, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা পিসিদের কাছেই মানুষ হয়েছি। আমার মা রান্নাঘরে, আমার পিসিরা আমার মাকে রান্নাঘরে যেতে দিত না। আমার মা কিন্তু এখনও রান্না করে না। আমার মা রান্নাঘরে কোথায় কী আছে কিচ্ছু বলতে পারবে না, পিসিরাই সবটা সামলাতো। অনেক গল্পও করে নিলাম আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে কিন্তু আমি আবারও দিয়ে নিলাম। তোমাদেরকে আমি কিন্তু অনেকগুলোই ভেজে ভেজে দেখাচ্ছি। হয়তো বলবে যে যেটা ভালো হয়েছে সেটাই দেখাচ্ছে, কিন্তু না, আমি প্রত্যেকটা পোয়াই তোমাদেরকে ভেজে ভেজে দেখাচ্ছি। আর পোয়াটা আমি যতবার কড়াইয়ে দিয়েছি ভাজার জন্য ততবার কিন্তু আমি এইভাবে ফেটিয়েছি। যত ফেটাবে তত কিন্তু ভালো হবে পোয়া। দেখো কত সুন্দর হচ্ছে। প্রত্যেকটাই কিন্তু ফুলছে, ফুলে ফুলে বলের মতন হয়ে গেছে। এই যে দেখো, আর এতটা নরম হয়েছিল, জালিদার হয়েছিল যে তোমাদেরকে আমি ছিঁড়েও দেখাবো। তো আমার এখানে কিন্তু পোয়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। দেখা হবে পরের একটা ভিডিওতে। এই দেখো আমি ছিঁড়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। দেখো বুঝতে অবশ্যই পারছো কতটা তোমাদের ভালো, আমার পোয়াগুলো ভালো হয়েছে, দেখতেও তোমরা পেলে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সাবধানে থেকো আর ভালো থেকো।